বন্ধুরা, তোমাদেরকে পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2024 সালে আইটিআই ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সিলিং তোমাদের কিন্তু 4th রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। যারা এই 4th রাউন্ডে চান্স পেয়েছে তাদের মনে অনেকেরই প্রশ্ন যে তাদের ট্রেড বা কলেজ পছন্দ হয়নি, বা অনেকেরই প্রশ্ন যে আমরা আবার অটো আপগ্রেডেশনের সুযোগ পাবো কিনা, বা অনেকেরই প্রশ্ন যে স্পোর্ট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এবং কিভাবে হবে। এবার অনেকে জিজ্ঞেস করছে যে আমাদের র্যাঙ্ক অনেক বেশি আছে, তো আমরা কি স্পোর্ট কাউন্সিলিংয়ে চান্স পাবো? তো সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, তো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না বন্ধুরা। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করবে, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। তো যারা এবার 4th রাউন্ডে চান্স পেয়েছে, তো চান্স পাওয়ার পর ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের আর কোনো কাউন্সেলিং হবে না, তাই তোমরা কোনো অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে না বন্ধু। আমাদের যে 4th রাউন্ডের কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়েছিল সেটার হচ্ছে ভর্তি হওয়ার লাস্ট ডেট 31/7/2024 অবধি। অনেকের মনে প্রশ্ন যে আমার র্যাঙ্ক কম রয়েছে কিন্তু আমি চান্স পেলাম না কেন? আমার থেকে অনেক র্যাঙ্কের অনেকজন চান্স পেয়ে গেছে। তো তোমাদেরকে বলবো, তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের কাউন্সিলিং হয়েছিল। তো ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে অনেকজন টাকা পেমেন্ট করে নিয়েছে। তো পেমেন্ট করার ফলে কি হয়েছে, কাউন্সিলিং এর কাছে নোটিশ গেছে যে তারা অ্যাডমিটেড। তো এবার কলেজ থেকে তাদেরকে ফোন করা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য। তো তারপরে তারা বলছে যে আমি আর আইটিআই পড়বো না, আমি অন্য কিছুতে চান্স পেয়ে গেছি, কলেজে ভর্তি হয়ে গিয়েছি। এই কারণে যারা অ্যাডমিশন নিয়েছিল তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে আসছে না। তো এরকম যারা রয়েছে যে চান্স পেয়েছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করায়নি, এই জন্য কিন্তু এখনো সব ট্রেডেই সিট খালি রয়েছে। তোমাদের কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি ক্লাস হবে। তো এই ক্লাসে যারা যাবে না বা অনেকজন ডকুমেন্টস ভেরিফিকেশন এখনো করায়নি, তখন এই টোটাল সিটটা তোমাদের খালি হয়ে যাবে। তখন তোমাদের কারিগরি ভবন থেকে একটা নোটিশ পাঠানো হবে যে তোমরা একটা রিপোর্ট পাঠাও যে তোমাদের কোন ট্রেডে কতটি সিট খালি আছে। তখন কলেজ থেকে একটা রিপোর্ট পাঠানো হবে কারিগরি ভবনে। তখন কারিগরি ভবন থেকে একটা ডেট দেওয়া হবে স্পোর্ট কাউন্সিলিং এর জন্য। তো মনে রাখবে যে 10 আগস্ট অবধি তোমাদের ক্লাস হবে, তারপরে তোমাদের স্পোর্ট কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের কলেজের রিপোর্ট অনুযায়ী কারিগরি ভবন থেকে একটা নোটিশ দেওয়া হবে কোন কলেজে, কোন ট্রেডে, কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা রয়েছে। তো তোমাদেরকে সেটা দেখে একটা কলেজে গিয়ে কাউন্সেলিং করতে হবে। তো এটাই হচ্ছে স্পোর্ট কাউন্সেলিং। তো স্পোর্ট কাউন্সেলিং কিভাবে হবে? স্পোর্ট কাউন্সেলিং করার জন্য তোমাদেরকে একটা নোটিশ দিবে, যে সেখানে লেখা থাকবে স্পোর্ট কাউন্সেলিং এর জন্য 1 র্যাঙ্ক থেকে 10,000 র্যাঙ্ক অবধি অংশগ্রহণ করতে পারবে জেনারেল কাস্টে। এবং পরের দিন থাকবে যে 10,000 র্যাঙ্ক থেকে 30,000 র্যাঙ্ক অবধি। তো এরকমই একটা নোটিশ দেওয়া থাকবে। তো সবাই মনে রাখবে যে একদিনে তোমরা কাউন্সেলিং করতে পারবে না। তো তোমরা মনে রাখবে যে প্রথমে তোমাদের জেনারেল কাস্টের কাউন্সেলিং হবে, তারপরে এসসি এসটিদের কাউন্সেলিং, তারপরে তোমাদের ওবিসি কাস্টের কাউন্সেলিং। তো তোমাদের এইভাবেই নোটিশে দেওয়া থাকবে যে কোন কাস্টের কবে কাউন্সেলিং হবে। তো কারা এই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে? তো তোমরা যারা কোনো কলেজে চান্স পাওনি, বা তোমরা কোনো কলেজে চান্স পেয়ে সেই কলেজে তোমাদের মন নাই যে এই কলেজে ভর্তি হবো, তো তোমরা সবাই এই স্পোর্ট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের নোটিশে দেওয়া থাকবে যে আজকে জেনারেল কাস্টের কাউন্সেলিং হবে। তো তোমরা যারা জেনারেল র্যাঙ্ক যদি কম হিসাবে তোমাদের নোটিশে দেওয়া থাকে, তাহলে তোমরা অবশ্যই জেনারেল র্যাঙ্কে কাউন্সেলিং করতে পারবে। এবং তোমাদের যেদিন এসসি এসটি কাস্টের কাউন্সেলিং হবে, তো তোমরা সেদিন তোমরা জেনারেল র্যাঙ্কের কাস্টের তোমরা কাউন্সেলিং করতে পারবে না। অর্থাৎ জেনারেল কাস্টের ছেলেমেয়েরা কিন্তু এসসি এসটি কাস্টের ছেলেমেয়েদের সঙ্গে কাউন্সেলিং করতে পারবে না। তো আগস্ট মাসের 12 তারিখের মধ্যেই তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে স্পোর্ট কাউন্সেলিং এর জন্য। তো তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্পোর্ট কাউন্সেলিং আমরা কিভাবে করব?
তো তোমাদের যেদিন স্পোর্ট কাউন্সিলিং হবে তার আগের দিন তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন কলেজে কোন ট্রেডে সিট ফাঁকা আছে। তো তোমরা সেই নোটিশটা দেখে নিবে এবং তারপরের দিন তোমাদেরকে 11টার মধ্যে কলেজে গিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ডটা জমা নিবে এবং র্যাঙ্ক কার্ডের পিছনে তোমাদেরকে লিখে দিতে হবে যে তোমরা কোন ট্রেডে তোমরা ভর্তি হতে চাও। তো তোমাদেরকে সেখান থেকে বলবে যে তোমরা 1টার দিকে লগ ইন করে দেখবে যে তোমরা চান্স পেয়েছো কিনা। যদি চান্স পাও তাহলে তোমাদেরকে সেই দিনের মধ্যে 7টার মধ্যে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। যদি তোমরা না করো তাহলে তোমরা আর সেই কলেজে সেই ট্রেডে আর ভর্তি হতে পাবে না। তো মনে রাখবে যে স্পোর্ট কাউন্সিলিংয়ে যদি তোমরা চান্স পাও তাহলে তোমাদেরকে ওই দিনের মধ্যেই ভর্তি হতে হবে, কারণ 5-6 ঘন্টা তোমাদের অনলাইন পেমেন্ট করার চান্স থাকে। তো তোমাদের এখনও আরেকটা চান্স আছে স্পোর্ট কাউন্সিলিংয়ের জন্য। তো তোমরা কেউ ভেঙে পড়বে না, কারণ তোমাদের এখনও হাতে একটা চান্স রয়েছে। কিন্তু তোমাদের যাদের র্যাঙ্ক 70,000 80,000 হয়েছে তাদের কিন্তু এই স্পোর্ট কাউন্সিলিং চান্স পাওয়ার আশা নেই। তো যাদের র্যাঙ্ক কম আছে তাদের এই স্পোর্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে। তো তোমরা কিছুদিন অপেক্ষা করো, তোমাদের স্পোর্ট কাউন্সিলিং শীঘ্রই শুরু হবে বন্ধুরা। তো তোমাদেরকে জানিয়ে দেব কবে স্পোর্ট কাউন্সিলিং শুরু হবে। তো তোমাদেরকে নোটিশ যখন দেবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, তাহলে সব জানতে পারবে বন্ধুরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে তোমরা স্পোর্ট কাউন্সিলিং কিভাবে করবে এবং কত তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। আইটিআই সম্পর্কিত কোনো নোটিশ যদি দেয় তো তোমাদেরকে সর্বপ্রথম এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে বন্ধুরা। এবং তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।